মর্নিং ফ্রেন্ডস। এখন সকালবেলা খুব চা খাচ্ছি, পুজো টুজো হয়ে গেছে আমার। এখন চা খাচ্ছি, মাসি এসে গেছে, রান্না করছে। দিনটা শুরু হলো তোমাদের সঙ্গে। চলো সারাদিন দেখতে থাকো। গরম জামা পরে নিয়েছি, ঠান্ডা লাগছে বেশ। আমাদের বাড়িটাতে এমনিতেই ঠান্ডা, রোদ আসে না খুব একটা, সেই জন্যে ঠান্ডা লাগছে। যাই হোক, চলো দিনটা শুরু হলো, আশা করি ভালোই কাটবে। দেখা এখন সব সকালবেলা অফিস যাওয়ার তারা, 9টা মতো বাজে। শব্দগুলো হচ্ছে গাড়ি ঘোড়া। সকালবেলাটা ভালো লাগে বেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কুয়াশা হয়ে আছে দিকটা, হালকা কুয়াশা হয়ে আছে। এবার যত শীত বাড়বে তত কুয়াশা বাড়বে, ঠান্ডা বাড়বে। ঠান্ডাটাই ভালো, জানো তো, গরমের থেকে ঠান্ডা ভালো। আমাদের ব্রেকফাস্ট খাবো, চা খাওয়া হয়ে গেছে। সবজি টবজি আনাবো, ডিমকিতেই আনাবো। ডিমকিতে আনালে বেশ দেখে শুনে আনানো যায়। চলো এখন ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে। মাসি রান্না সব অর্ধেক হয়ে গেল। তুমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছ? গুড মর্নিং করে দাও একটু। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন গুড মর্নিং। সকালবেলা দেরি হয়ে গেছে আজকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু রেডি হতে দেরি হয়ে গেছে। এখন আমরা একটুখানি, আমি 2 পিস করে পাউরুটি রেগুলার খাই, একটা করে মিষ্টি। এটা আমার মাদার ব্রেকফাস্ট, তার বেশি না। মাঝে মাঝে ডিম হয়, ওই কলাটা আমি খুব একটা খাই না, পছন্দই করি না কলাটা, আমার কেমন জানি না, কোনোদিনই ভালো লাগে না। রান্না হচ্ছে এখন। ব্লিঙ্কিতে সব সবজি আনালাম, আবার সব অত ঝেড়ে টেড়ে দিলাম। এবার এসব ব্লিঙ্কিতে এসেছে, সেগুলো এবার সব ধোয়াধুয়ি করি, দিয়ে তারপরে আবার ঘর মুছতে এসে গেছে। চলো, ব্লিঙ্কিতে সবজিগুলো এসছে, সেগুলোকে সমস্ত সব বেঁধে বেঁধে আসে না, এগুলোকে আবার খুলে সব ধুতে হবে। সব ধুচ্ছি। মাসি তো চলে যায় তাড়াতাড়ি না,
রান্না করে চলে গেছে। ওর টাইম এসে গেলে ও ধুয়ে দেবে, না হলে তো আর সেই কালকে অবধি পড়ে থাকবে। সেই জন্যে খুলে নিয়ে ধুয়ে রাখতে হবে। অনেক সবজি আমি নিয়ে আসলাম। এখন এটা হয়ে সুবিধে হয়েছে আনিয়ে নেওয়ার। এদের বলে দিলে ঠিক মতো আনতেও পারে না, কোন সবজি দিয়ে কী রান্না হয় ঠিক মতো একটার সঙ্গে একটা আনে না, তখন আবার সেই রান্নাটা করা যায় না। ধনে পাতা, খোর, সবসময় কি মনে থাকে বাজার যাওয়ার সময় যে এটা 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 আনানোর কথা? দেখলে বোঝা যায় যে এটা এটা নিতে হবে। সকালবেলার দিকে সবজিগুলো ভালো পরিষ্কার দেয়। বেগুনগুলো দেখো বেশ ভালো দিয়েছে, বড় বড় আছে। আদা, মূলো, ডিম আছে, ডিমটা তুলে রাখি ফ্রিজে, দই আছে। চলো উঠি এবারে। পরিষ্কার হয়ে গেছে। এখন খেতে বসেছি। মিক্সড ভেজিটেবল আছে, মাছ আছে, ডাল আছে, আর সেদ্ধ আছে, ডিম আছে রাত্রিরে, আর এটা তরকারি আছে, তরকারি সব তো করে মাসি তো দুবেলা রান্না করে দিয়ে যায়, তাই সব করা আছে। আর এটা দই আছে, সকালে মিষ্টি দই আজকে আনিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, 6টা 5-10 হয়ে গেছে। দেখো চা হচ্ছে। চলো, এদিকে জল হচ্ছে, জল বসিয়েছি, জল ভরা হবে, কলসিতে জল ভরা হচ্ছে, তারপর পরপর সব কাজ আছে করে নিই। চলো। পাতা চা তো একটু ভিজিয়ে রাখতে হয়। দুধ জাল দিচ্ছি এবারে, তারপরে ছানা করবো।
কেকটা রেখেছি, যদি খাও। ছানা হয়ে গেল, দুধ জল দিয়ে খানিকটা দুধ ছানা হয়ে গেল। এখন থাক, দিয়ে এখন জল ভরবো। এখন বানাচ্ছি পোহা। এখন বানালাম পোহা, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি, দেখো। খাবারে ভালোই লাগে। চলো, এখন চা নিয়ে বসেছি। ওয়েফার বিস্কুট নিয়েছি, চা নিয়েছি। সন্ধে হয়ে গেছে, কাজ করতে ওই দিকটা করতে গিয়ে দেরি হয়ে গেল চা খেতে, আমাদের সঙ্গে দেখা করতে। কতগুলো কাজ করে এলাম। একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এসছে এখন সন্ধ্যেবেলার দিকটা, সকালের দিকটাও আসছে। আমার এক বন্ধু গেছে, নীতিশ দা, আমাদের রিক্তা, মেয়েদের তিনজনে ওরা গেছে বেড়াতে এক জায়গায়। আগে একটা জায়গায় গেছে, এত সুন্দর ছবি পাঠিয়েছে, পোস্ট করেছে আমাদের গ্রুপে,
খুব ভালো লাগলো দেখে। তারপর এখন ফোন করেছিল, বলছে এত সুন্দর, পুরো জলের মধ্যে একদম। সিকিন্দ্রাবাদ থেকে বলছে 100 কত কিলোমিটার দূরে জায়গাটা, বন্দে ভারত করে গেছে। পুরো মানে ওদের যে রুমটা পুরো জলের মধ্যে, নিচে দিয়ে পুরো জল, লেকের মধ্যে মানে কি বললো, 3টে লেক একসঙ্গে মিশছে সেখানে, তার মধ্যে ওদের কটেজটা খুব সুন্দর। ড্রয়িং রুম, তার সঙ্গে অ্যাটাচ বাথওয়ালা একটা বেডরুম, ভীষণ সুন্দর সাজানো একদম। যে এত ভালো লাগছে দেখে, মানে শুয়ে শুয়ে সেই জলের ওপর মানে বিছানায় শুয়ে শুয়ে বলছে সানরাইজ দেখেছে, এই গল্প করছিল, ভীষণ ভালো লেগেছে। যা হয় তখন শেয়ার করতে মানুষের তো ইচ্ছে করে, তাই শেয়ার করছিল। যাই হোক, চলো আসি আজকের মতো, আবার দেখা হবে একটা নতুন দিনে।